এখন হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক এই ময়দানে আসলাম, বাংলাদেশের ইতিহাসে আজকে 54 বছরের ইতিহাসে বাংলাদেশের জাতি নতুন কিছু দেখতে পাবে, আমরা সে আশা ব্যক্ত করছি। এবং আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু দেশে নতুন সূর্য উদিত হবে, এবং সেটি হবে আল্লাহ তাআলার আইন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মোতাবেক দিয়ে। কারণ জমিন যার, আইন চলবে তার। ঠিক, মানব রচিত মতবাদ দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমি এই করব সেই করব, কখনো সম্ভব নয়। যখন আল্লাহ তাআলার বিধান দিয়ে আপনি বিচার ব্যবস্থা করবেন, সমাজ নিয়ন্ত্রণ করবেন, ওই সমাজটা হবে সোনার সমাজ হয়ে যাবে, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে করে গোটা পৃথিবীর মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন, গোটা বিশ্বব্যাপী মানুষের কাছে একটি রোল মডেল আদর্শ হিসাবে গঠন করেছে। জানতে চাই, জামায়াতে ইসলাম অনেকগুলো ধারা নিয়ে তারা রাজনীতি করছেন, তার মধ্যে আমরা দেখছি ৫ থেকে ৭টি বিষয় নিয়ে তারা এবার কিন্তু ম্যান্ডেট রেখেছেন। তার মধ্যে অন্যতম হলো দুর্নীতি, দুঃশাসন, দুর্নীতিমুক্ত তারা কিন্তু রাখার চেষ্টা করবে। কিন্তু আমরা ৫ই আগস্টের পরবর্তীতে লক্ষ্য করছি যে চাঁদাবাজিটা কিন্তু আসলে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আসলে চাঁদাবাজ বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে? চাঁদাবাজ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ক্ষুধার্ত বাঘ যেমন সামনে যা পায় তাই খায়। দীর্ঘ 17টি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা হয়তোবা এগুলো করছে। তো আমি আমার জায়গা থেকে বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী, কোনো নেতা, কোনো রকম, কোনো সদস্য কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন নাই। এবং যদি প্রমাণ দিতে পারেন, আমরা আমাদের জায়গা থেকে বলছি, সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরের আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন। শুনছেন কিনা জানি না, ডাইরেক্ট শ্যুট করবেন। আর যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংগঠনের পরিচয় কেউ চাঁদাবাজি করে, ওখানে ডাইরেক্ট ফেলাই দেবেন। কোনো আফসোস নাই জামায়াত ইসলামের, কারণ জামায়াত ইসলামের ভিতরে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তানি, সন্ত্রাসী, রাহাজানি, ছিনতাই এগুলো অ্যালাউ নয়, নট অ্যালাউ। কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই, যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায়, তাদের নেতার থেকে কিছু তারা আশা করে। আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন? এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ে সংগঠন করে, দল করে। কাজেই এখানে পার্থক্য এখানেই, তারা রাজনীতি করে নিজের আখের গোজানোর জন্য এবং নিজের পেট ভরার জন্য। তারা মানুষের জন্য, কল্যাণের জন্য রাজনীতি করে না। যদি মানুষের কল্যাণে যদি তারা রাজনীতি করত, তাহলে একটু হলেও তারা ধৈর্য ধারণ করত। যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয়ের মধ্যে এখনও রয়েছে, তারা কি তাদের মানবিক বিবেচনা করলে পারতো না যে আর একটু সময় দিই, 17টা বছর তো অপেক্ষা ছিলাম, তার একটু অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায়। বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, কীভাবে গুছানো যায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে একটি সুন্দর সোনার রূপ ধারণ করে এগিয়ে যাই। এই চিন্তাটা যদি তারা না করে, তারা চিন্তা করছে কীভাবে তারা খাবে, কীভাবে তারা পড়বে, কীভাবে তারা চাঁদাবাজি করবে, কীভাবে মাস্তানি করবে, কীভাবে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি দেখাবে, তারা এই চিন্তায় বসে রয়েছে। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই মিডিয়ার মাধ্যমে, আপনারা এখান থেকে ফিরে আসুন।